হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে টেস্ট ও ফাইনাল 2025-এর ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা ভালোভাবে শুনে নাও। এগুলি রেডি করলে তোমরা বেশিরভাগ 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন কমন পাবে। পরে আমি 8 নম্বর ও এমসিকিউ, এসএকিউ, স্তম্ভ, ম্যাপ পয়েন্টিংয়ের আলাদা ভিডিও দিয়ে দেব, দেখে নিও। অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে তা আমি বলে দিচ্ছি এবং স্টার দেওয়া প্রশ্নগুলি দেখে নাও। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এখান থেকে 2 ও 4 নম্বরের যে প্রশ্নগুলি। 1 নম্বর, ইতিহাস চর্চার ছবি আঁকা এবং ফটোগ্রাফির গুরুত্ব। 2 নম্বর, আত্মজীবনী এবং স্মৃতিকথার মধ্যে পার্থক্য কী। পরের প্রশ্ন, স্থানীয় আঞ্চলিক ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? এটি কিন্তু ভালো করে পড়বে। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে নাটকের গুরুত্ব কোথায়? পরের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বা সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়? এই প্রশ্নটি ভালো করে পড়বে। পরের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? সংবাদপত্র এবং সমসাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? খেলার ইতিহাসে 1911 সালের গুরুত্বপূর্ণ কেন? লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ কেন? এটি ভালো করে পড়ে যাবে। ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দের সোমপ্রকাশ পত্রিকাকে বন্ধ করে দেয়? পরের প্রশ্ন, অ্যানালস স্কুল কি? পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কি? এই প্রশ্নটি খুব ভালো করে পড়ো। পরের প্রশ্ন, জীবন স্মৃতি গ্রন্থ থেকে ঠাকুরবাড়ির অন্দরমহল এর কোন ছবি পাওয়া যায়? এবার 4 নম্বরের প্রশ্নগুলি যেগুলি ভালো করে পড়বে, দেখো স্টার দেওয়া আছে। 1 নম্বর, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীমূলক রচনা গুরুত্ব লেখো। 2 নম্বর, জীবনের ঝরাপাতা বা জীবন স্মৃতি টিকা। নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব। পরের প্রশ্ন, নারী ইতিহাস চর্চা। এটি খুব ভালো করে পড়বে। আধুনিক ভারতে নারীর ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহার ও সুবিধা। এটি খুব ভালো করে করবে। ইতিহাস চর্চার পরিবেশের ইতিহাসের উল্লেখযোগ্য দিকগুলি গুরুত্বপূর্ণ আলোচনা করো। পরের প্রশ্ন, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থায় ইতিহাস চর্চার চরিত্র অতি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব লেখো। এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। এবার দ্বিতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল? এটি ভালো করে পড়বে। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি? প্রশ্ন, স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য অথবা নব্য বেদান্ত কি অথবা স্বামীজির নব্য বেদান্ত ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ভালো করে পড়ো। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কোন বিশেষ কারণে প্রতিষ্ঠিত হয়েছিল? পরের প্রশ্ন, দেশীয় শিক্ষা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করে। এই প্রশ্নটি ভালো করে পড়বে। পরের প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝায়? এই প্রশ্নটি ভালো করে পড়বে। জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠনের উদ্দেশ্য কি ছিল? পরের প্রশ্ন, শ্রীরামপুত্রই বলতে কাদের বোঝানো হয়? এই প্রশ্নটি ভালো করে পড়বে। পরের প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝায়? এটি খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এটিও খুব ভালো করে পড়বে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্নটি ভালো করে পড়বে। স্টার দেওয়া প্রশ্নগুলি অবশ্যই ভালো করে পড়বে। পরের প্রশ্ন, মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত? গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী? পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোল দিঘির গোলামখানা বলা হতো? পরের প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল?
পরের প্রশ্ন 3 আইন কি, এটি খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন ব্রাহ্ম সমাজ বিভাজন এর মূল কারণ কি ছিল। পরের প্রশ্ন হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন। এবার 4 চিকিৎসা বিদ্যায় চর্চায় বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, এটি খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন টিকা শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়, ভালো করে পড়বে। পরের টিকা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব, এটি খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন নীলদর্পণ নাটক থেকে নীলকরদের অত্যাচারের স্বরূপ। পরের প্রশ্ন হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে সমকালীন বাংলা সমাজচিত্র, এটিও ভালো করে পড়বে 4 নম্বরে। পরের প্রশ্ন টিকা লেখা উডের ডেস্পেস বা উডের সুপারিশ, খুব ভালো করে পড়বে এটা। পরের প্রশ্ন ম্যাকলেমিনিস প্রস্তাব, এটিও ভালো করে পড়বে। পরের প্রশ্ন 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের ভূমিকা। পরের প্রশ্ন এবার 3য় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। 2 নম্বর প্রশ্ন উপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে। পরের প্রশ্ন উপনিবেশিক অরণ্য আইন বলতে কি বোঝায়, এটি ভালো করে পড়বে। রানী শিরোমণি কি জন্য বিখ্যাত। পরের প্রশ্ন দামিন ই কোহ কি। পরের প্রশ্ন কেনারাম ও বেচারাম কি, ভালো করে পড়বে। নিজ আবাদি চাষ এবং বে এলাকা চাষ, এটা ভালো করে পড়বে। ফরাজ ই খিলাফত কি। পরের প্রশ্ন তারিক ই মোহাম্মদিয়া কি। পরের প্রশ্ন খুদকাঠি প্রথা কি, এটি খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল, এটি ভালো করে পড়বে। মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল, এটিও খুব ভালো করে পড়বে। দুদুমিয়া স্মরণীয় কেন, এটিও খুব ভালো করে পড়বে। ওয়াহাবি আন্দোলন কেন ব্যর্থ হয়, এটিও ভালো করে পড়বে। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল, এটিও ভালো করে পড়বে। ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল, এটিও ভালো করে পড়বে। পাগলপন্থী কাদের বলা হতো, এটিও খুব ভালো করে পড়বে। এবার 4 নম্বরে টিকা মুন্ডা বিদ্রোহ, টিকা ফরাজি আন্দোলন, এটি ভালো করে পড়বে। টিকা সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ, এটি বিভিন্নভাবে ঘুরিয়ে আসে, একই উত্তর হবে, খুব ভালো করে পড়বে এটা। টিকা কোল বিদ্রোহ, এটিও ভালো করে পড়বে। চুয়ার বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য ও ফলাফল লেখো, এটি খুব ভালো করে দেখে যাবে, চান্স আছে এবার আসা। কী উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেছিল। ঔপনিবেশিক অরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল, এই প্রশ্নটি একটু দেখে যাও ভালোভাবে। নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল, খুব ভালো করে পড়বে এটা। ওয়াহাবি আন্দোলনের চরিত্র বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরে বারাসত বিদ্রোহ, খুব ভালো করে পড়বে। তোমাদের প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসে, এই জন্য ভালো করে পড়বে এগুলি। এবার 4র্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। মান 2-এর প্রশ্ন 1 নম্বর আনন্দমাঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, এই প্রশ্নটি ভালো করে পড়বে। পরের প্রশ্ন ইলবার্ট বিল কি, এটি কিন্তু খুব ভালো করে পড়বে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। খল ব্রাহ্মণ চিত্রের বিষয়বস্তু কি। পরের প্রশ্ন মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ উল্লেখ করো, এটি ভালো করে পড়বে। পরের প্রশ্ন 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কীরূপ ছিল, এটি ভালো করে পড়বে। এবার মান 4 টিকা ভারত সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা, এটি খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন মহারানী ঘোষণাপত্র, এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। প্রশ্ন উপনিবেশিক সমাজের সমালোচনায় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র এর গুরুত্ব, এটি ভালো করে পড়বে। পরের প্রশ্ন 1957 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, এটি খুব ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। পরের প্রশ্ন টিকা বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন ইলবার্ট বিল বিতর্ক, এটি খুব ভালো করে পড়বে। এবার 5ম অধ্যায়
এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলি বলছি, তোমরা শুনে নাও। প্রশ্নগুলি দেখো, দেখে এগুলিকে রেডি করে ফেলো। 19 শতাব্দীতে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা। পরপর দেখো, প্রশ্নগুলি দেওয়া আছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখান থেকে তোমরা এগুলিকে রেডি করে ফেলবে। তো এগুলি প্রত্যেকটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন, তোমরা দেখে নাও। এরপরে আমি অন্য সাবজেক্ট যেমন ভূগোল, বাংলা সাজেশন দিয়ে দেবো, তোমরা চ্যানেল থেকে দেখে নিও। কয়েকটা সাজেশন দেওয়া আছে, এমনকি ভূগোলের ম্যাপ পয়েন্টিংও দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিও। এবার 4 নম্বরের প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা। এটি খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান। এটি খুব ভালো করে পড়বে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার শিক্ষা বিস্তারে কিভাবে হয়েছিল। এটিও খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, টিকা লেখ, জাতীয় শিক্ষা পরিষদ। ছাপা বইয়ের সঙ্গে গণশিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করে, এটি একটু দেখে রেখো। পরের প্রশ্ন, বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান। এটি খুব ভালো করে বলবে, টিকাও আসতে পারে কিন্তু। পরের প্রশ্ন, বিজ্ঞান শিক্ষার বিস্তারে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বা IACS এর অবদান অথবা বিজ্ঞান চর্চার। এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা, এটিও ভালো করে পড়বে। এবার 6ষ্ঠ অধ্যায়, 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। মান 2 এরগুলি দেখে নাও। তেভাগা আন্দোলনের নাম তেভাগা কেন, এই প্রশ্নটি ভালো করে পড়বে। প্রশ্নগুলি 2 এর প্রশ্নগুলি দেখে নাও, দেখে তোমরা রেডি করে ফেলবে। আমি এরপরে অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলি দেবো, তোমরা এখান থেকে চ্যানেল থেকে দেখে নিও। এবার 4 প্রশ্ন, টিকা, সর্বভারতীয় কিষাণ সভা। কৃষক আন্দোলনের সম্পর্কে কংগ্রেস নেতাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। পরের প্রশ্ন, টিকা লিখ, মিরাট ষড়যন্ত্র মামলা। পরের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা। এই প্রশ্নগুলি খুব ভালো করে দেখো। বারদৌলি সত্যাগ্রহ বা তাম্রলিপ্ত জাতীয় সরকার, এগুলি সম্বন্ধে টিকা কিন্তু ভালো করে পড়বে। পরের অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলি 2 এর জন্য পড়বে দেখো, স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এখান থেকে দেখে এগুলিকে রেডি করে ফেলবে। স্টার দেওয়া আছে, সে যেভাবে দেওয়া আছে সেভাবে তোমরা ভালো করে রেডি করবে। এগুলি কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত দরকারি। এটি মোটামুটি দেখে রাখতে পারো। এটিও দরকারি একটি প্রশ্ন। এই প্রশ্নটি খুবই দরকারি মাধ্যমিক ইতিহাসে, এটি কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে। এই প্রশ্নটিও দরকারি, অ্যান্টি সার্কুলার। পরে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এটিও কিন্তু দরকারি প্রশ্ন। দলিত কাদের বলা হয়, এটিও দরকারি 2 নম্বরে। কোথায় কারা মুক্তি সংঘ প্রতিষ্ঠা করেন, এটিও 2 নম্বরের দরকারি প্রশ্ন। এবার মান 4 প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করে। এটি খুব ভালো করে পড়বে। টিকা লেখা, দীপালি সংঘ, এটি খুব ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখা। এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন, অহিংস অসহযোগ বা আইন অমান্য আন্দোলন যোগে নারীদের ভূমিকা। এটিও ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন, টিকা লেখা, অনুশীলন সমিতি। এগুলি কিন্তু প্রত্যেকটা 4 নম্বরের প্রশ্ন। এবার 8ম অধ্যায়, এই অধ্যায় থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না, শুধু 4 নম্বরের প্রশ্ন, 4, 2 এগুলি বা MCQ এগুলি আসবে, সেগুলি ভালো করে পড়বে। প্রথমে এগুলি 2 নম্বরের প্রশ্ন, এগুলি ভালো করে পড়বে। যেমন উদ্বাস্তু কাদের বলা হয়, আজাদ
কাশ্মীর বলতে কি বোঝায় এটি ভালো করে পড়বে। অপারেশন পোলো কি? স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়? পরবর্তী কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? পট্টি শ্রীরামুলু কে ছিলেন? দার কমিশন কেন গঠিত হয়েছিল? এই প্রশ্নটি প্রত্যেকটা দরকারি, এগুলি ভালো করে পড়ে ফেলবে। এগুলি প্রত্যেকটা কিন্তু 2 নম্বর প্রশ্ন, দরকারি প্রশ্ন, এগুলি দেখে দেখে তোমরা রেডি করে ফেলো। নেহেরু লিয়াকত চুক্তি, দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির দলিল বলতে কী বোঝায়? এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত দরকারি। দেশীয় বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টিকা, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল, এগুলি খুব ভালো করে রেডি করো। এগুলি থেকে 2 নম্বর প্রশ্ন কিন্তু করলে তোমরা রেডি পেয়ে সরাসরি কমন পেয়ে যাবে। যেমন নেহেরু লিয়াকত চুক্তি, এই প্রশ্নগুলি প্রত্যেকটাই তোমরা ভালো করে রেডি করো। 2 নম্বর প্রশ্নগুলি কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসে, এই জন্য তোমরা এগুলিকে দেখে দেখে এগুলিকে রেডি করে ফেলো। এগুলি রেডি করলে মোটামুটি তোমরা পরীক্ষা হলে সরাসরি এগুলি থেকে টেস্ট এবং ফাইনালে অবশ্যই কমন পেয়ে যাবে। এবার 8ম অধ্যায় মান 4-এর প্রশ্নগুলি। 1 নম্বর, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল? 2 নম্বর, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? এগুলি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। পরের প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? পরের প্রশ্ন, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? এগুলি খুব ভালো করে পড়ো, অবশ্যই প্রশ্ন করলেই পেয়ে যাবে কমন। পরের প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ব্যাপারে বল্লভভাই প্যাটেলের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে? এই ছিল তোমাদের ক্লাস 10-এর ইতিহাস সাজেশন। এরপরে অন্যান্য সাবজেক্ট দেওয়া হবে, দেখে নিও।